নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও বেশ আছি। আমি কৃষ্ণা, কম্বোডিয়ার আজকের নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। চলুন তাহলে আজকের ব্লগটা স্টার্ট করি। অনেক দিন হলো এই বেগুনটা এনেছি আর ভাবছিলাম যে বেগুনটা দিয়ে কি করব। আসলে মাছে খেয়েছি এর আগেও একদিন, কিন্তু ভালো লাগছিল না আর মন চাইছিল বেগুন পোড়া খেতে। কিন্তু আমার কাছে গ্যাস নেই, এবার পোড়া তো গ্যাসে না হলে হবে না। তারপরে মাকে ফোন করলাম, মা বলল যে গ্যাস না থাকলেও নাকি বেগুন পোড়া খাওয়া যায়। ওই যে এই কড়াইতে এরকমভাবে জাস্ট বেগুনগুলোকে সুন্দর করে কেটে ধুয়ে আর ওপরে একটু সামান্য তেল দিয়ে পেতে পেতে দিতে হবে। আর তার সাথে আমি একটু রসুন দিয়েছি আর তার সাথে একটুখানি টমেটো, দুটো টমেটো দিয়ে দিয়েছি, একটু টক টক লাগবে। আর নুন দিয়ে মা বললো যে একেবারে ইন্ডাকশানের আঁচ কম করে ঢেকে দিয়ে রাখতে, ওইটাই নাকি পোড়া পোড়া হয়ে যাবে আর একটা পোড়া পোড়া ফ্লেভারও দেবে। তো মায়ের কথা শুনে ওই যেমন কথা তেমন কাজ, আমি সেরকম করেছি। আর সকালবেলা উঠেই আমি আজকে একটু ডাল করে নিয়েছি। ডাল আমার হয়ে গেছিলো আগেই। আর এই দেখুন, মার কথা কিন্তু একেবারে ঠিকই, নিচটা কেমন পোড়া পোড়া হয়ে গেছে আর বেগুনটাও একেবারে নরম হয়ে গেছে। কোনো তেল কিছুর প্রয়োজন নেই আর সুন্দর এইভাবে কেটে কেটে দিয়েছি, পোড়ার মতনই হয়েছে। আজ আবার অনেকগুলো জামা প্যান্ট হয়েছে, ভাবছি এগুলোকে আর আজকে এমনি কাচা যাবে না, মেশিনেই দিতে হবে। তবে এখানে মেশিনের আবার একটা গল্প আছে, মেশিনে পয়সা না দিলে কিন্তু জামা প্যান্ট কাচা যায় না। আমি প্রথমে জানতাম না, কিন্তু পরে এখানে এসে জানলাম যে এইখানের মেশিনগুলোতে যদি জামা প্যান্ট কাচতে হয় তাহলে আপনাকে 20 টাকা দিতে হবে, 20 ভাট, আমাদের দেশে ওই 45 টাকার মতো। তো একবার কাচতে গেলে এইরকম দুটো কয়েন আপনাকে দিতে হবে। প্রথমে জামা প্যান্ট সব দিয়ে দিতে হবে, তারপরে আপনি যা দেবেন আর কি, সার্ফ আর তার সাথে লিকুইড একটা গন্ধের জন্য আর কি। তো আমি দিয়ে এই যে দিয়ে দিলাম দুটো কয়েন। এবার পি যদি লেখা ওঠে তার মানে আপনার এটা গ্র্যান্টেড হয়ে গেল আর এখন চালু হবে মেশিন। আর 1 ঘন্টা সময় নেবে। তো 1 ঘন্টা পরে এসে আবার জামা প্যান্টগুলো নিয়ে যাব। এইরকম আর একটা মেশিন এইখানে আছে। আর এই মেশিনগুলো কিন্তু অনেক বড়, এতে অনেক জামা প্যান্ট ধরে। আর এই যে লম্বা মতো জায়গাটা আছে, এইখানে আপনি চাইলে জামা প্যান্ট শুকোতেও দিতে পারেন। আবার এইখানে দেখলাম একটা বারবিকিউ করার মতো জায়গা আছে। অনেকে শনিবার দিন ছুটি থাকে, তো এখানে পিকনিকের মতো চাইলেও করা যায়। চলুন, আমি তো এখানে জামা প্যান্ট দিই না, আমি ঘরেই দিই। এখন যাব ওপরে আর রান্নাবান্নার ব্যবস্থা করব। চলুন যাই। এদিকে বেগুন পোড়াটাও হয়তো আমার হয়ে গেছে, এবার গিয়ে ওইটাকে মাখামাখির ব্যবস্থা করতে হবে। গিয়েই আগে পেঁয়াজ টিয়াজগুলো কেটে নেব। আজকে একেবারে সাদামাটা নর্মাল বাঙালি খাবারই বানাবো ভেবেছি। ডাল তো কই হয়েই গেছে, তো বেগুন পোড়া আর সাথে একটু ডিম ভাজা। ডালের সাথে ডিমের অমলেট কার কার পছন্দ, আমার কিন্তু বেশ লাগে। আর আমার ছেলেও ভীষণ ভালো খায়। তো এই যে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, একটু ধনেপাতা আর পেঁয়াজ কলি আর পেঁয়াজ সব একসাথে কুচিয়ে আমি এই বাটিটাতে রেখে দেবো। রেখে দেওয়ার পরে আমি বেগুনটা ছাড়িয়ে নেব। তো গ্যাস না থাকলেও বেগুন পোড়া খাওয়া যায়, এটা আমার মাথাতে ছিল না, আমি জানতামই না যে গ্যাস না থাকলেও বেগুন পোড়া খাওয়া যায়। আসলে মায়েদের কাছে সব কিছুরই সলিউশন থাকে। তো আমি যখনই কোনো সমস্যায় পড়ি আমি মাকে ফোন করি যে মা এটা কি হবে, কেমন করে হবে। তো বেশ ছোলাগুলো সুন্দর উঠে যাচ্ছে আর বেগুনটা ভীষণ নরম। আর ওম তো সকালে স্কুলে গেছে, আমার এগুলো করতে করতে ছেলে আমার হয়তো চলেও আসবে। আর বেগুনগুলো এত সুন্দর উঠে যাচ্ছে, হয়তো ওপরে ওই তেলটা দিয়েছি, মা বলেছিল ধুয়ে একটু তেল মাখিয়ে নিতে, তাহলে হয়তো ছোলাগুলো এর জন্যই বলেছিল সুন্দর উঠে যাবে। আর বেগুন পোড়ায় রসুনটা আমার ভীষণ ভালো লাগে। আমি যখন গ্যাসেও পোড়াতাম আমি বেগুনটাকে একটুখানি কেটে ওর মধ্যে রসুনটা দিয়ে দিতাম, তাহলে বেশ সুন্দর একটা গন্ধ হয়। আর এই যে যেগুলো আমি কেটে রেখেছিলাম পেঁয়াজ ধনেপাতা, তো সেইগুলো দিয়ে মাখিয়ে নেব সুন্দর করে। আর ওইদিকে হয়তো আমার জামা প্যান্টগুলো কাচাও হয়ে যাবে। এখানে এই একটা সুবিধে আছে, আপনার যদি অনেক জামা প্যান্ট হয়ে যায় তাহলে নিজের ঘরে ওয়াশিং মেশিন যদি নাও থাকে, যারা এখানে কোনো কাজের জন্য আসে আবার মেশিন কিনবে, তো সেইখানে আপনি পয়সা দিলেই এরকমভাবে কাচা হয়ে যাবে। আর এই দেখুন, আমার সর্ষের তেল না সোনা, সেটা বলা বড় মুশকিল। আসলে এটা আমি দেশ থেকে নিয়ে এসেছিলাম, তো 1 ফোঁটা সর্ষের তেলও আমার কাছে অনেকটাই দামি। ওই জন্য প্যাকেটের মধ্যে যেইটুখানি ছিল একটা শিশিতে ঢালার পরে সেই ফোঁটা ফোঁটা তেলটা দিয়েই আমি বেগুনটা মাখিয়ে নিলাম। আসলে আমি চাইছিলাম না যে এত কষ্ট করে দেশ থেকে আনা আমার তেলটা যেন একটুও নষ্ট না হয়।
আর একটুখানি ওপর দিয়ে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। হয়ে গেছে আমার বেগুন পোড়াটা। আর বেশ সুন্দর, একেবারে সেই গ্যাসে পোড়ালে যেরকম পোড়া পোড়া একটা গন্ধ হয়, ফ্লেভার হয়, ঠিক ওই রকমই গন্ধ হয়েছে। আর আমি একটুখানি এই চামচ দিয়ে আঙুলের মাথা দিয়ে একটু জিভে লাগিয়ে দেখলাম, বেশ সুন্দর টেস্ট হয়েছে। কিন্তু দুপুরবেলায় গরম ভাতে ভীষণই হয়তো ভালো লাগবে। আর এই যে একটুখানি গাজর আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর যে বাকি ধনে পাতাটা ছিল আর পেঁয়াজ, সেইটা দিয়েই এখন ডিমটা আমি একেবারে গুটিয়ে রাখবো। ওই যে ওম ডিম খাবে বলে ওই জন্য একটুখানি গাজর দিয়ে দিলাম, তাহলে ও সবজিটাও খাওয়া হয়ে যাবে, কারণ ও তো বেগুন পোড়া খাবে না, তো খালি ডাল আর ডিমের অমলেট দিয়েই খাবে। ওই জন্য আমি একটুখানি আবার এর মধ্যে গাজরও দিয়ে দিলাম। এখানকার ডিমগুলো বেশ ভালো, ধরলেই এরকম ফেটে যায়, নরম, আর খেতেও বেশ ভালো। তো এই যে আমাদের তো ডিম মোটামুটি সেদ্ধ তো খাওয়াই হয়, আর এরকম মাঝে মাঝে আবার ডাল হলে একটু ডিমের অমলেট করি, ব্যাস হয়ে গেল আমাদের খাবারের কোনো ঝামেলা থাকে না। তো এই যে ডিমগুলো ফাটিয়ে এখন ডিমটা আমি বসিয়ে দেবো। এদিকে আবার দুপুরবেলা প্রায় 10:30 সাড়ে 10টার মতো বাজে, ওমের আসার সময় হয়ে গেল। তো আমি একেবারে ডিম ভেজে টেজে রেডি করেই রাখবো, কারণ ছেলে আসলে তো আমার আবার কিছু করা হবে না। তো ছেলে চলেও এসছে, ছেলেকে আমি জামা প্যান্ট খুলিয়ে স্নান টান করিয়ে দিয়েছি। তো ওম ঘরে বসে ট্যাব দেখছে। আর এই দেখুন, আমার রান্না করতে করতে যখনই মনে হয় একটু লোকজন দেখব, আমি শুধু এই পর্দাটা তুলে নিই, ব্যাস লোকজন দেখতে পাই। আর লোক দেখতে দেখতে বেশ রান্না করি। যখনই মনে হয় যে কাউকে দেখতে ইচ্ছে করছে, তো আমি এই জানলাটা তুলে নিই। আমি যখনই ডিমের অমলেট করি, ডিমের মধ্যে এই রকমই একটুখানি সবজি দেওয়ার চেষ্টা করি, এতে ডিমটাও নরমও হয় আর সবজিও খাওয়া হয়ে যায়। এই যে ডিমটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। দুপুরে ডিম সেদ্ধ করেছিলাম, তার আবার 1-2টো ডিম রয়ে গেছে। তো ভাবছি সেগুলোকেও কেটে একটুখানি উলট পালট করে নেব। এই যে সেই সেদ্ধ ডিমগুলোকে একটুখানি উলট পালট করে নিচ্ছি, তারপরে খাওয়া দাওয়া। এখন বিকেল 5:30টার মতো বাজে, আর আমরা বেরিয়ে গেছি একটু হাঁটতে। ডেলি পারি না, তবে যখন যখন একটু সময় পাই, আপনাদের দাদা অফিস থেকে তাড়াতাড়ি চলে আসে, সেদিনই একটু হাঁটতে বেরোই। এমনিতে তো সারাদিন ঘরের মধ্যেই থাকি, তো এরকম একটু হাঁটতে বেরোলে বেশ ভালো লাগে। এই দেখুন এখানকার বাড়িগুলো, কোনো বাড়ি আছে পাশাপাশি দুটো, আবার কোনো বাড়ি আছে একেবারে নেই, মানে একটাই বাড়ি, অনেক দূর, শুধু ফাঁকা মাঠ, কোনো বাড়িই নেই। আর এই যে ডান দিকটা শুধু গাছ আর গাছ। আর এখানে যে গাছগুলো দেখা যাচ্ছে সেগুলো কিন্তু বেশিরভাগই সব জাম গাছ, যদিও জাম নেই একটাও, তবে সব জাম গাছ। হয়তো যখন জাম হবে, কত জাম হবে, খাওয়ার লোক থাকবে না। তো আমরা যখনই হাঁটতে যাই, প্রত্যেক দিন যে এক রাস্তায় যাই সেই রকম না, একটু নতুন রাস্তায় যাওয়ার চেষ্টা করি। আসলে জায়গাগুলো চেনার চেষ্টা করছি, জানার চেষ্টা করছি। তো এই যে এখন প্রায় সন্ধে হতে যাচ্ছে, সূর্যটা ডুবছে, আর চারিদিকে শুধু সবুজ আর সবুজ। ছেলে আমার হাঁটতে হাঁটতে একটু টায়ার্ড হয়ে গেছে, ওই জন্য বাবার কাঁধে উঠে পড়েছে। তো এই যে ছেলে আমার বাবার কাঁধে পড়ে যাক, আর আমরা একটু হাঁটাহাঁটি করি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই হাঁটতে হাঁটতেই আজকের ভিডিওটা আমি এইখানেই শেষ করব। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন।